হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটিতে। সো আমি আসলে আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনো প্ল্যানিং নাই, সেই প্ল্যানিং বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আমি ফর এক্সাম্পল যদি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অথবা ইনোভেশন অথবা হচ্ছে সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার। সো এই যে তিনটা পার্ট বাংলাদেশের, এই তিনটা পার্ট নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রথমেই যদি আমি একটু আপনাদের সাথে শেয়ার করি হচ্ছে ইনোভেশন নিয়ে। তো বাংলাদেশে কি পরিমাণ ইনোভেশন ক্রিয়েট হচ্ছে, আপনি একটু এক্সাম্পল হিসেবে ধরুন হচ্ছে আমাদের হচ্ছে ধরেন গ্রিন এনার্জি, তারপর হচ্ছে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য কি পরিমাণ কোম্পানিগুলো তারা অ্যালাইন আছে এগুলোকে লং টাইম লংজিবিলিটি করার জন্য। বিশেষ করে ইন মালয়েশিয়া আমি দেখেছি যে তারা ম্যাক্সিমাম, আমি বলবো না, তবে তারা প্র্যাকটিস করে, হ্যাঁ তারা প্র্যাকটিস করে কিভাবে লং টার্ম প্ল্যানিং এর মাধ্যমে একটি দেশের ডেভেলপমেন্ট ক্রিয়েট করা যায়। তো আমাদের দেশে না আছে কোনো প্ল্যানিং, না আছে কি, এগুলা কি আপনি জানেন? আমি আপনাকে ওপেন সিক্রেট প্রশ্ন করলাম যে এই যে লং টার্ম প্ল্যানিং, ডেভেলপমেন্ট প্ল্যানিং, এগুলো কি জনসমক্ষে উন্মুক্ত কিনা, আমরা জানি কিনা? অবশ্যই আপনাদের কাছে এই উত্তর হয়তো আমার মতো জানা নেই, আমি হয়তো জানি না, হয়তো আপনারা জানতে পারেন। বাট সেক্ষেত্রে কি কি অসুবিধা হয়? কোনো প্ল্যানিং, প্রপার প্ল্যানিং, সবকিছু যদি ওরিয়েন্টেশন মানে হিউম্যান বেসড, আমি মানুষের কথা চিন্তা করে সেটা যদি আগানো না হয়, আমাদের দেশের ঢাকা শহরের কথাই যদি আমি বলি, এত পরিমাণ পপুলেশন, আপনার পরিবেশের কোনো ঠিক আছে আপনি বলেন? যেখানে যান ধুলা, তারপরে হচ্ছে ডাস্ট, তারপরে যেখানে যান ভবন ধসে পড়তেছে, তারপর রাস্তাঘাটে নিজের কোনো লাইফ সিকিউরিটি নেই। যে এই যে ওভারঅল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে কয়জন মানুষ আপনার ভাবতেছে বলেন তো? এটা কোনো সঠিক ব্যাখ্যা আছে গভর্নমেন্ট থেকে যে না, আগামী 10 বছর পরে দেশের কোনো ধরনের ডাস্ট থাকবে না ঢাকা শহরে, ঠিক আছে, সম্পূর্ণ নিট এন্ড ক্লিন থাকবে? এক্সাম্পল। আবার এটাও বলতে পারেন যে বাংলাদেশের যে ট্রাফিক সিস্টেম আছে সেটা অনেক বেশি ডেভেলপ হবে আগামী 10 বছর পরে বা 5 বছর পরে বা 2 বছর পরে। আবার এটাও কিন্তু বলা যায় যে আমাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা, মানে ভাঙাচোরা ভেহিকল যে ঢাকা শহরে চলে, সেটার যে সিস্টেমটা, ঠিক আছে, ট্রেন যে চলে, যে একদম হচ্ছে, যেমন আমি মালিবাগ রেলগেটের কথাই বলি, যে এখানে এক, মানে এদিক থেকে গাড়ি আসতেছে, ওই দিক থেকে একটা ট্রেন গিয়ে সরাসরি ভাবে সামটাইমস অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, মগবাজারে তো প্রায় এই ঘটনা ঘটে। সো এই যে সমস্যাগুলো, সার্বিক সমস্যাগুলো, এগুলো কোনো লং টাইম সলিউশন কি আছে? কেউ কি বলেছে যে আজ পর্যন্ত যে হ্যাঁ 3 বছর পরে বা 4 বছর পরে অ্যাটলিস্ট একটা সমস্যার সমাধান হবে? সো আমি এই কথাগুলো কেন বলছি, কারণ হচ্ছে বাংলাদেশের এই সেক্টরটা স্পেশালি, ঠিক আছে, একটা দেশ যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভাবে আগাইতে না পারে, সেই দেশকে আপনি কিভাবে ডেভেলপমেন্ট থেকে নিয়ে যাবেন? ঠিক আছে, যেখানে অনেকে বলতেছে আমাদের মৌলিক চাহিদা নাই, মৌলিক চাহিদা নাই, সেটার জন্য তো আর সবকিছু থেমে থাকবে না, এক্সপোর্ট তো থেমে থাকবে না, ঠিক আছে, ইনপুট তো থেমে থাকবে না। তো সবকিছু ইকুয়ালি সমাধান করতে হবে, সব সেক্টর আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। বাট স্পেশালি আমি যেটা বলতে চাই, ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইনোভেশনের ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক একটা পরিবর্তন দরকার আছে এই মুহূর্তে। আপনি যদি এগ্রি করেন আমার কথার সাথে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।